গাজায় আবারও উত্তপ্ত পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও নতুন করে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। গাজার কর্তৃপক্ষ জানাচ্ছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকেই ইসরায়েলি হামলায় প্রায় ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ শতাধিক। তাদের দাবি, ইসরায়েল অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে। বোমা আর গুলিতে সাধারণ মানুষই হচ্ছেন প্রধান শিকার। অন্যদিকে তেল আবিবের দাবি, নিজেদের ২ সেনা নিহতের পরই পাল্টা হামলা চালানো হয়েছে, যা আত্মরক্ষামূলক পদক্ষেপ। ইসরায়েল জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে ফিরে যেতে প্রস্তুত, তবে কোনো উস্কানি সহ্য করা হবে না। এই জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছে। হামাসকে নিরস্ত্র করতে উপসাগরীয় আরব দেশগুলির সহায়তা চেয়েছে ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজায় এখনও এমন নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠেনি যা হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে পারে। তার মতে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে এ অঞ্চলে আরব দেশগুলির সরাসরি ভূমিকা প্রয়োজন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে এবং শান্তি ফেরাতে সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। এদিকে গাজার আকাশে আবারও বারুদের গন্ধ, আর বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এই সংঘাত কি তবে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেবে? সাবস্ক্রাইব ও ফলো করুন নিয়মিত বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে। ধন্যবাদ।